নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই। তো আমি নিয়ে নিয়েছি 1 কিলো দুধ। তো 1 কিলো দুধকে আমি ফুটিয়ে, দেখুন না, হাফ কিলোর থেকেও কম করে নিয়েছি। তো এটাকে আমি ফুটিয়ে জাল দিয়ে পুরো, এখন দেখুন ঘন হয়ে গেছে। এবারে এটাকে আমি রেখে দেবো এই সাইডে। ক্যারামেল তৈরি করার জন্য আমি নিয়ে নেবো আরেকটা ননস্টিকের প্যান। আপনারা যে কোনো পাত্রেই তৈরি করতে পারেন, আমি এর মধ্যে করে নেব। তো ক্যারামেল তৈরি করব তার জন্য দেখুন আমি অল্প 2 চামচ মতো চিনি আগে একটুখানি এটাকে ক্যারামেল করে নেব। দেখুন এখানে না আমি ছাকতে দিয়েছি। এখানে 200 গ্রাম দই আছে, একটা ছোট প্যাকেট। আর কত জল বেরিয়েছে দেখুন, এরকম কতটা জল বেরিয়েছে। তো এই দইটাও এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মসলিন যে কাপড়গুলো হয় সেই কাপড়ের মধ্যেও দইটা ছাকতে দিতে পারেন। আমি প্রায় 15-20 মিনিট হয়ে গেল এইভাবে দইটাকে রেখে দিয়েছি। তো জলটা থাকলে দইটা খুব ভালো একটা বসবে না, সেই কারণে। আর এখানে দেখুন ক্যারামেলের জন্য যে চিনিটা দিয়েছি, আস্তে একটু সময় লাগবে, একদম লো ফ্লেমে এটা করবে, নালে কিন্তু ক্যারামেল হয়ে যাবে, চিনিটা না তেতো হয়ে যাবে, আর তখন দই ভালো হবে না, তেতো তেতো হবে। দেখুন ক্যারামেল হয়ে গেছে। আমি এখন ওখানে দুধ দিয়ে দেব, এর থেকে লাল করব না। কি সুন্দর লাল হয়েছে দেখুন। এবার আবার আমি এই পাত্রে ঢেলে নেব। দেখুন আমি এই ছোট বাটির 2 বাটি দিয়ে দেবো চিনি। তো মিষ্টি আপনারা নিজেদের মতো পছন্দ মতো খাবেন, আমি 2 বাটি দেব। এই যে দেখুন 2 বাটি দিলাম। এখন দিয়ে দেবো 1 বাটি, এই যে প্রায় 100 গ্রামের থেকেও বেশি গুঁড়ো দুধ। এবারে আমি এরকম একটা দিয়ে আমি একটু চালিয়ে নেব সমানে। দেখুন আমি যে দইয়ের জন্য দুধ তৈরি করছি, খুব সুন্দর দেখুন ঘন হয়ে গেছে। তো এরকম ভাবে আরো 15-20 মিনিট আমি ফুটিয়ে নেব দুধ। তো নবদ্বীপে এই লাল দই যে দোকানে আমি নিয়েছিলাম, ওনারা বললেন এই দই ছুরি দিয়ে বা চাকু দিয়ে কাটলে পড়বে না, তার জন্য আমাদের এই দইটাকে বলে চাকু কাটা দই বা ছুরি দিয়ে কাটা দই। তো আমরা বলি আর কি, সেই দোকানে বলে আর কি। তো ঠিক আমিও সেরকম তৈরি করে নেব, চাকু কাটা দই বা ছুরি কাটা দই। এত সুন্দর যে ভাঁড়ে বা যে পাত্রেটায় বসানো হবে, পড়ে যাবে না। আশা করি আমিও সেরকম করতে পারবো, কারণ আমি পদ্ধতিটা সেইভাবেই তৈরি করেছি। তো থাকবেন সাথে, পুরোটা দেখতে পাবেন আমি কিভাবে তৈরি করলাম। তো এটা আর একটু ফুটে ঘন হয়ে যাক। একটু ফুটে ঘন হয়ে গেলে তারপর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে দই বসাবো। তো চলুন আর একটু ফুটে যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেভাবে দুধের সমানে নাড়াচাড়া করে একদম ঘন করে নিয়েছি। তো চলুন এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। আর এই নবদ্বীপের ছুরি কাটা বা চাকু কাটা দই আপনাদের কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো এটা ঠান্ডা হওয়ার জন্য এখন ছেড়ে দিই, ঢাকা দেবো না। চাইলে একটা ঝুড়ি ঢাকা দিয়ে দিতে পারেন কিছু পড়ে যাওয়ার জন্য। তো আমি এভাবে রেখে দিচ্ছি।
তো ঠান্ডা হয়ে গেলে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এই চিনেমাটির বাটিটাতে আমি দই বসাবো। তো তার জন্য আমি যে দই ঝরিয়ে রেখেছিলাম এটাকে পুরো নিয়ে নিলাম, এখানে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো, দেখুন আমি সেই দুধ এই চীনামাটির বাটিতে আমি দইটাকে পাতবো। তো এখানে আমি দইটাকে পুরো ঢেলে নিয়েছি। এবার এখানে আমি যে দুধ ফুটিয়ে ঘন করে রেখেছি সেটাকেও এখানে দিয়ে দেবো। এখানে যে দুধ আছে আমি ঢেলে দেব। আর এটাকে আগে দেখিয়ে দিই আপনাদের, দেখুন কিরকম ঘন। আর এভাবে আঙুলে সহ্য করতে পারছে আমি, সেই বুঝে আমি গরমটা দিচ্ছি দই পাতার জন্য। এখন ঢেলে দেবো এখানে। এটাকে আমি বেশ সুন্দর করে এবার এই হুইপটা দিয়ে আমি একটুখানি ঘেটে নেব, খুব ভালো করে ফাটিয়ে নেব যাতে এর মধ্যে একটু বেশ ফেনা ফেনা হয়। দেখুন দই কি সুন্দর ফাটিয়ে ফাটিয়ে একদম ফেনা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখুন কিরকম ফেনা ফেনা হয়ে গেছে। এইভাবে দইটা বসালে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তবে চীনামাটির বাটিতে দই খুব ভালোবাসে। তো যাই হোক, আমার কাছে এরকম মাটির ভাঁড় ছিল না, আমি এই বাটিতেই সবসময় দই বসাই, তাই এটাতেই আমি দেখালাম। এটাকে ঢেকে দেব। এবার দেখুন এইরকম একটা টাওয়েলের মধ্যে আমি খুব ভালো করে এটাকে জড়িয়ে নেব। এই যে দেখুন এইভাবে এটাকে জড়িয়ে খুব সুন্দর করে এটাকে মুড়িয়ে এইভাবে এই যে বালতিটা দেখছেন এটার ভেতরে আমি ব্যাস এইভাবে বসিয়ে দেব। এটা এখন দেখুন অন্তত 6 থেকে 7 ঘন্টা মোটামুটি ধরুন ওভারনাইট এটা রয়ে যাবে। আমি দইটা বসালাম রাত্রেবেলায়, এই রাত্রেবেলার দই এখন সারা রাত থেকে যাবে। কালকে আপনাদেরকে সকালবেলায় দেখাবো দই কিরকম বসেছে। কয়লাটা যেটা আমি দইয়ে রেখেছিলাম সেটাকে বের করে নিচ্ছি। খুব সুন্দর বসেছে। এই যে দই আমি বাইরে রেখে দিয়েছিলাম, আপনারা জানেন, টাওয়েল মুড়ে একটা আমি যে কৌটোগুলো হয় প্লাস্টিকের বরস তার মধ্যে। তারপরে আমি সারা রাত রেখে দেওয়ার পরে আমি রেখে দিয়েছিলাম 4 থেকে 4.5 ঘন্টার বেশি, প্রায় ধরুন 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর দেখুন এখন আমি বের করে নিয়ে আসলাম। খুব সুন্দর দেখুন দইটা দেখে বুঝতে পাচ্ছেন। এই দেখুন কিরকম বসেছে, দেখুন এটাকে বলে নবদ্বীপের ছুরি কাটা দই। তো এত সুন্দর দইটা বসেছে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন মানে কি বলবো। এই দেখুন দেখতে পাচ্ছেন তো যে কিরকম দই বসেছে। তো এইরকম যদি আপনারাও তৈরি করে নেন তো ঠিক এইভাবেই দইটা তৈরি হবে। অবশ্যই একবার অন্তত এইভাবে তৈরি করুন, খুব ভালো হয় দইটা। দেখুন আমি কেটে নিচ্ছি চামচ দিয়ে, তাতে চামচ থেকে পড়ছে না। কিভাবে আমাকে তুলতে হচ্ছে দেখুন। তো কেমন হয়েছে বলবেন কিন্তু আজকের এই দই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকে দইয়ের এই ভিডিও। আর এই দইয়ের ভিডিও যদি আজকে এই ছুরি কাটা দই বা চাকু কাটা দইয়ের ভিডিও যদি নবদ্বীপে আমি যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকান থেকে আমি মানে জেনেছিলাম যে কিভাবে দইটা বসানো হয়। তো যাই হোক আমি ওই রকমই কিছুটা মানে মেনে নিয়ে সেই পদ্ধতিটা করেছি। তো আপনারাও যদি এইরকমভাবে আপনারা তৈরি করতে চান, দই যে পড়ে যাচ্ছে না সেই রকম, তাহলে কিন্তু আপনাদের দইও এইভাবেই কিন্তু বসবে।
তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের দইও এরকমই দই হবে আর খেতেও খুব টেস্টি হবে। তো কেমন লাগলো আজকে এই নবদ্বীপে ছুরি কাটা বা চাকু কাটা দই, আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের এই দইয়ের ভিডিও। আর যদি দইয়ের ভিডিও আপনাদের সকলে ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন প্রচুরভাবে, যাতে আমার মতো এইভাবে দইটি তৈরি করে নিতে পারে। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। নমস্কার।